কে হচ্ছেন অধিনায়ক? তামিম কি ফিট? তামিম না হলে কে হবেন দলপতি? সাকিব কি এক টুর্নামেন্টের জন্য অধিনায়কত্ব নেবেন? সব নিয়ে কি ভাবছে বিসিবি? হাতুরু সিংহ কি তার নীতিতে অটল থাকতে পারবেন? এমন নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বাংলার ক্রিকেট প্রেমীদের মনে। আসুন উত্তর খোঁজার চেষ্টা করি। অন্ধকারে কেউই থাকতে চায় না, কিন্তু বাংলার ক্রিকেট আকাশে এখন রহস্যের অন্ধকারে ভরা, যার কেন্দ্রে একটি নাম, তামিম ইকবাল। অবসর নাটকীয়তার পরও দলে তামিমের অবস্থান নিয়ে কাটছে না ধোঁয়াশা, কারণ চোটের সঙ্গেই যে তামিমের সখ্যতা। কোমরের পুরনো চোটে বছরের বেশিরভাগ সময়ই মাঠের বাইরে ছিলেন এই টাইগার ওপেনার। আফগানিস্তান সিরিজেও পুরো ফিট ছিলেন না, তাই তো কোচ ও বোর্ডের সমালোচনা আর অবসর নাটকের মঞ্চায়ন। শেষমেশ প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে অবসর ভাঙার পর উন্নত চিকিৎসার জন্য তামিমকে ইংল্যান্ডে পাঠায় বোর্ড, কারণ এশিয়া কাপ ও বিশ্বকাপ পরিকল্পনা যে তাকে ঘিরেই সাজাচ্ছিল টিম ম্যানেজমেন্ট। অস্ত্রোপচারের পরিবর্তে ইনজেকশন নিয়ে বিশ্বকাপটা পার করা যায় কিনা সে চেষ্টায় তামিম ইকবাল। বিসিবিও অভিজ্ঞ এই ওপেনারকে পেতে সমর্থন জুগিয়ে যাচ্ছে। 31শে জুলাই তামিমের চিকিৎসার আপডেট জানানোর কথা থাকলেও তা এখনও জানা যায়নি। এর মধ্যেই দেশে ফিরেছেন তিনি। সব পক্ষ মুখে কুলুপ এঁটে থাকায় ধোঁয়াশা বেড়েছে আরও। তবে ভেতরের খবর বলছে, কোমরের ব্যথামুক্ত হয়ে তামিম কবে খেলায় ফিরতে পারবে তা তিনি নিজেও জানেন না। আর এশিয়া কাপে ফিরতে পারলেও টানা খেলতে পারবেন কিনা সে নিশ্চয়তা বিশেষজ্ঞ চিকিৎসকরা দিতে পারেননি। পাওয়া না পাওয়ার দ্বন্দ্বে অধিনায়কত্ব নিয়ে চিন্তায় বোর্ড, কারণ ঘোড়া ঘোড়ায় কি রেসের বাজি ধরবে কেউ? এতেই শেষ নয়। বোর্ডের নীতি নির্ধারকদের বড় অংশ মনে করে তামিম হঠাৎ অবসরের ঘোষণা দিয়েছিলেন নেতৃত্বের চাপ সামলাতে না পেরে। এছাড়া দলের বেশিরভাগ খেলোয়াড়ের কাছে সাকিবের জনপ্রিয়তা বেশি। অন্দরমহলের এই পরিবেশ নিয়ে অসন্তোষ রয়েছে দলপতি তামিমের মনেও। এসব নিয়ে বোর্ডের আচরণ দেখে পর্যবেক্ষকরা মনে করছেন, অধিনায়কত্বের সিদ্ধান্তটি তামিমের পক্ষ থেকে আসুক তাই চাইছে বোর্ড। তাই ইংল্যান্ড থেকে দেশে ফেরার পর তামিমের সঙ্গে মিটিং ও তার মতামত শোনার অপেক্ষায় বিসিবি সভাপতি। তামিম স্বেচ্ছায় সরে গেলে সহজ হবে সবার জন্য, না হলে কঠিনের পথে হাঁটতে হবে বোর্ডকে। ওডিআই টিমের সহ অধিনায়ক লিটন দাস হলেও তামিম অধিনায়কত্ব ছাড়লে দায়িত্ব লিটনের কাঁধে যাওয়ার সম্ভাবনা কম। অভিজ্ঞতা, সবার কাছে গ্রহণযোগ্যতা আর বিশ্বকাপের মতো বড় আসরের চাপ সামলানোর যোগ্যতা নিয়ে সংশয় রয়েছে লিটনের প্রতি। তাই উত্তম বিকল্প সাকিব আল হাসান। কিন্তু স্বল্প সময়ের জন্য অধিনায়কত্বে সাকিবকে রাজি করানো বোর্ডের জন্য সহজ হবে না। সেক্ষেত্রে হাঁটতে হবে লম্বা সময়ের দিকে। এরপরও তামিম অধ্যায় শেষ হচ্ছে না। তিনি খেলতে না পারলে একজন ওপেনার সংকটে পড়বে বাংলাদেশ। সেক্ষেত্রে লিটনের সঙ্গী খুঁজতে নামতে হবে নির্বাচকদের, লাগবে একজন ব্যাকআপ ওপেনারও। তাই দ্রুত সিদ্ধান্তে পৌঁছাতে বিসিবি সভাপতিকে বার্তা দিয়েছেন নান্নুর নেতৃত্বাধীন নির্বাচক প্যানেল। খেলোয়াড়, সমর্থক, নির্বাচক সবার ধোঁয়াশা কাটানোর দায়িত্ব এখন বোর্ডের কাঁধে।